আপনি কি জানেন একসময় ডাক্তাররা হোয়াইট কোট নয় বরং ব্ল্যাক কোট পরতেন, আর তারও আগে তারা একেবারে ক্যাজুয়াল ড্রেসে থাকতেন। ডক্টরসদের হোয়াইট কোট আজ তাদের আইডেন্টিটির একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু জানেন কি, একসময় তারা হোয়াইট কোট পরতেন না, বরং ব্ল্যাক কোট ছিল তাদের স্ট্যান্ডার্ড ড্রেস। 18 সেঞ্চুরির আগে ডক্টররা সাধারণ পোশাক পরতেন, কারণ তখনও মেডিকেল হাইজিনের ওপর তেমন গুরুত্ব দেওয়া হতো না। সার্জারির সময় ডাক্তারদের পোশাকে ব্লাড স্টেইনস থাকা খুবই কমন ব্যাপার ছিল। 19 সেঞ্চুরির শুরুতে ডাক্তাররা প্রফেশনাল লুক বজায় রাখতে এবং রেসপেক্ট পাওয়ার জন্য ব্ল্যাক কোট পরা শুরু করেন। তখনও কেউ জানতো না ক্লিনলিনেসের অভাবই অনেক রোগের কারণ। 1860-এর দশকে সায়েন্টিস্ট লুইস প্যাস্টর প্রমাণ করেন যে জার্মস আমাদের শরীরে প্রবেশ করে অনেক রোগের সৃষ্টি করতে পারে। এরপর 1865 সালে ব্রিটিশ সার্জন জোসেফ লিস্টার অ্যান্টিসেপটিক টেকনিক চালু করেন। 1880-র দশকে মেডিকেল ফিল্ডে ক্লিনলিনেসের গুরুত্ব বোঝা শুরু হয়, আর তখনই ব্ল্যাক কোটের পরিবর্তে হোয়াইট কোট জনপ্রিয় হওয়া শুরু করে, কারণ হোয়াইট কালার সহজেই ডার্ট বা স্টেইনস ধরতে পারে, যা ক্লিনলিনেসের প্রতীক হয়ে ওঠে। 1915 সালের পর থেকে ডক্টরদের জন্য হোয়াইট কোট স্ট্যান্ডার্ড ড্রেস হয়ে যায়। আজ এটি শুধু তাদের প্রফেশনের সিম্বল নয়, বরং পেশেন্টসদের ট্রাস্টের প্রতীক। তাই যখনই আপনি কোনো ডক্টরকে হোয়াইট কোটে দেখবেন, মনে রাখবেন এটি শুধু তাদের পোশাক নয়, বরং ক্লিন এবং সায়েন্টিফিক ট্রিটমেন্টের প্রতীক।